বন্ধুরা, এটা আমার মায়ের ঘর। এই যে এখন আমি চলে এসেছি আমার মায়ের কাছে। আমি নীলিকা কুকিং শোয়ের থেকে দেখুন, এটা আমার মায়ের বাড়ি। এখন আমারই বাড়ি, ধরুন এটা আমার বাড়ি। এই যে আমি চলে এসেছি, এবার আমি কাজে বেরিয়ে যাব। সারাদিন এখন কাজে চলবে। এই যে আমার খাবার দাবার নিয়ে এসে আমি চলে এসেছি। এই যে আমার এই সেই ছোট্ট বাড়িটা, এখান থেকে আমি এখন কাজে চলে যাব। এই যে আমার গেট, এখান থেকে আমি এখন কাজে চলে যাব। আর আসবো আমি সেই 3:30 4টের দিকে। এসে খেয়ে দিয়ে ফের আমি বেরিয়ে যাব, নিউ টাউনে চলে যাব। এইভাবে আমার জীবন যাপন চলছে। আমার কেন দাদা ভাই একা টোটো চালায়, আমি এই সংসার চালাতে পারি না একা। কত চালাবে দাদা ভাই একা? আমার ফ্যামিলি অনেক বড়, অনেক কষ্ট আমার জীবনে, অনেক দুঃখ। আমার কষ্টের জন্য আমার পাশে কেউ দাঁড়ায় না, আমাকে কেউ হেল্প করার নেই। আমার বাবা মা নেই, মা মারা গেছে ছোটোবেলায়। আমার ভাই নেই, আমরা 3টে বোন, 2টো বোনকে বিয়ে দিয়ে দিয়েছি। আমি একা এখন, যে যার শ্বশুর বাড়িতে। আমাদের পাশে দাঁড়ানোর মতন আমাদের ভাইও নেই, কেউ নেই। আমরা আমাদের মতন চলি। আমার স্বামী ভালো, তাই খেটে আমাদেরকে খাওয়ায় টোটো চালিয়ে। আগে আমাদের স্বামী 4 চাকা চালাতে, এখন ওদের চলে না বলে আমি লোন করে টোটোটাকে কিনে সেই লোন দিয়ে যাচ্ছি। আমি অনেক কষ্ট করি সারাদিন, তারপরে গিয়ে আমি রান্নাবান্না করে ভিডিও বানাই। জীবনে কষ্ট করতে করতে না দিয়াল মাটিতে ঠেকে গেছে, আর শরীরে দেয়নি। 10 বছর বয়স থেকে লোকের বাড়ি কাজ করছে, এই কষ্টের শেষ। আমার পাশে একটু কেউ দাঁড়ানোর মতো নেই। আমি কষ্ট করে ভিডিও বানাই, জানি না জীবনে এই ভিডিও নিয়ে এগিয়ে যেতে পারবো কিনা, আমার পাশে কেউ হেল্প করবে কিনা। আমি বহুত কষ্ট করি।